চট্টগ্রাম আকবর শাহের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত আহতরা সবাই মাছ বিক্রির উদ্দেশ্যে ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিলেন। স্থানীয়রা জানান, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের নাম জানা গেছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। পুলিশ জানিয়েছে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই অবৈধভাবে পার্কিং করে যেখানে সেখানে গাড়িগুলো রাখে, অনেক ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে। এখানে সিটি গেট মেঘনা গ্রুপের সামনে একটা কভার ভ্যান দাঁড়ানো ছিল। ওই পিকআপের ড্রাইভারটা ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার ভ্যানের পিছনে যাই দাম করে মারেছে। সংঘর্ষণ হয়। সংঘর্ষণ হওয়ার সাথে সাথে ড্রাইভার সহ মোট ৫ জন মানুষ ইনজুর্ড হয়ে যায়। এই গাড়িটা ভাটিলি থেকে যাচ্ছিল মাছ ফিশারি ঘাটে সকাল ৪টা বাজে প্রায়। তো যখন গাড়িটা রাস্তা ক্লিয়ার, তখন এই গাড়িটা কালীরহাট পয়েন্টে এসে গাড়িটা দুর্ঘটনা ঘটে। তখন এই গাড়িটা কালীরহাট ইউটার্নটা নিল, তখন দেখা যায় একটা বামে খাড়া গাড়ি, কালীঘাট ওখানে খাড়া গাড়ি কভার ভ্যান দাঁড়িয়ে আছে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার ভ্যানের পিছনে মেরে যায় গাড়িটা। পিছনে মেরে দেওয়ার কারণে মনে করেন ওখানে স্পট ডেড কয়েকজন মারা গেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর কি বলছে এই বিষয়ে প্রশাসন এবং আহতদের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। জি মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে। এখানে কিন্তু যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের সবাই আসছে এবং এখানে কিন্তু একটা কান্নাকাটির যে রোল সেটা কিন্তু সৃষ্টি হয়েছে। অনেকেই কিন্তু বলেছেন তারা কিন্তু আসলে মাছ ব্যবসায়ী ছিল, এরপরে কিন্তু পরিবার থেকে কিন্তু তাদেরকে কিন্তু নিষেধ করা হয়েছিল আজকে না যাওয়ার জন্য, যেহেতু গতকালকে তাদের পূজা গিয়েছে সেজন্য তাদেরকে কিন্তু আজকে নিষেধ করেছিল মাছ না আনার জন্য। আজকে দিন পরে হয়তো আগামীকাল পরশু থেকে তারা আবার মাছ আনতে যাবে সেটাই বলেছিল। অনেকের মা এবং স্ত্রী তাদেরকে কিন্তু মানা করেছে, এরপরও কিন্তু তারা কিন্তু সেই মানা কিন্তু সেটা শুনেনি। তারপরও তারা কিন্তু রাত ৩টার সময় তারা ৭-৮ জন মাছ আনার জন্য কিন্তু বের হয় ফিশারি ঘাটের উদ্দেশ্যে। যখন এই সিটি গেটের একটু আগে একটা ইউটার্ন আছে, সেই জায়গাটিতে যখন তারা আসে ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে এই পিকআপটি দাঁড়িয়ে থাকা একটি কাভার ভ্যানকে ৩ জন নিহত হয় এবং পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে আরো ২ জন নিহত হয়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু একবার আহত নিহত যারা আছে প্রত্যেকে কিন্তু আসলে প্রত্যেকের পরিবারে কিন্তু আসলে কান্নার রোল এখানে দেখা যাচ্ছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তবে আমরা কথা বলেছিলাম যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে। এর ভিতরে একজনের স্ত্রী কিন্তু ৭ মাসের অন্তঃসত্ত্বা এবং আরেকজন কিন্তু তাদের ২ ভাই, তাদের ২ ভাইয়ের মধ্যে এক ভাই কিন্তু মৃত্যুবরণ করছেন। তাদের স্ত্রী তাদেরকে কিন্তু নিষেধ করেছিলেন আসলে এই না যাওয়ার জন্য, এই পরও কিন্তু তারা এসেছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যখন সকালবেলা ঘটনাস্থলে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেকেই অভিযোগ করে বলেছেন আসলে রাস্তার দুই পাশে অবৈধভাবে যে গাড়িগুলো পার্কিং করে রাখেন সেই গাড়িগুলো পার্কিং এর কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা কিন্তু সীতাকুণ্ডে প্রতিনিয়ত হয়ে থাকে। সীতাকুণ্ডে গত ৩০ দিনে ৩৭টা দুর্ঘটনা হয়েছে এবং এই ৩৭টা দুর্ঘটনায় ২৬ জনের মতো নিহত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু যারা নিহত হয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের একমাত্র যোগ্য ক্ষমতা ছিল। এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সবাই অপেক্ষা করছেন লাশগুলো বুঝে নেওয়ার জন্য। আমরা আকবর শাহ থানার এটার সাথে কথা বললাম, তিনি জানাবো আসলে তারা লাশগুলো বুঝে পেয়েছেন এবং এগুলি কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে এরপরে পরিবারের কাছে হস্তান্তর করবেন, পরিবার তারপরে তাদেরকে আসলে নিয়ে যাবেন। তবে অনেকের যে ২ ভাই ছিল সেই ২ ভাইয়ের সাথে আমরা একজনের সাথে একটু কথা বলবো। আসলে আমরা কি জানার চেষ্টা করবো আপনার ছিল আসলে আপনি যদি আমাদেরকে বলেন। আমি জানি না সঠিক। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব যারা আসলে এখানে লাশ নিয়ে এসেছেন। আমাদেরকে যদি আমরা একটু আসলে জানার চেষ্টা করছি যারা লাশ নিয়ে এসেছেন, আপনি যদি আমাদেরকে একটু বলেন আসলে কে মারা গেছে। আমি ওটা জানি না। হ্যালো।
আমার সম্বন্ধে মারা গেছে। সম্বন্ধে হচ্ছে ইয়াতে মাছের জন্য আসছে আর কি, ফৌজদারহাট থেকে ফিশারি ঘাটে। তো এখন আসার সময় হঠাৎ মানে একটা লরি দাঁড়ানো ছিল, ওই লরি দাঁড়ানো অবস্থায় পিকআপ ওখানে ঢুকাই দিছে। এই জন্য 5 জন মারা গেছে আর কি, 5 জন। শুনছিলেন আসলে তাদের আত্মীয় স্বজনের বক্তব্য, তারা যেটা বললো আসলে তারা লাশগুলো পোস্টমর্টমের পরে বুঝিয়ে নেবেন, এরপরে তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করার প্রয়োজন সেটা করবেন। তবে এলাকাবাসীর একটাই দাবি, সেটা হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ করে সীতাকুণ্ড অংশে যেভাবে অবৈধভাবে পার্কিং করে রাখে গাড়িগুলো, সেই গাড়িগুলোর ব্যাপারে আসলে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন অনেকেই। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ নিহতের। ধন্যবাদ আপনাকে।